যেদিন আমার তুলসী তলা হরে শিবা হরে আমার সেদিনে তুলসী হরি হরে আমরা সারা জন এই মায়া মোহে মোহিত হয়ে কৃষ্ণ পুত্র আমার কন্যা আমার টাকা আমার পয়সা আমার কৃষ্ণ ঘর আমার বাড়ি আমার কিন্তু একবার কি ভেবে দেখেছ যেদিন প্রাণ পাখি চলে যাবে ওই সুন্দর ঘর থেকে আমায় বাহির করে দেবে এই সুন্দর পালকে শুয়েছিলাম ওই পালঙ্গে আমায় জায়গা দেবে না সবাই এসে আমায় ঘর থেকে বাহির করে দিবে সঙ্গে আমায় নেবে আমায় ঘরে কৃষ্ণ বাহিরি কৃষ্ণ হরে করে রাম হরে হরে
ওই বংশী ধ্বনি করে যেদিন যার নাম ধরে ডাক দেবে সেদিন তো আর এই ঘরে কেউ কৃষ্ণ এই ঘর থেকে বাহির করে হরিবল হরিবল হরি আমরা যে এই সুন্দর ঘরে সুন্দর দেহখানা লয়ে আসবো যেদিন আমায় জগৎ স্বামী আমার নাম ধরে ডাক দেবে সেদিন তো আমার এই ঘরে কেউ থাকবে না। হরি হরে 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 দয়া আজ ওই গোপ কি করলো আজ ওই গোপিনীর দেহখানা শ্মশান ঘাটে নিয়ে গিয়ে আগুনে পুড়ে দিয়ে বাড়িতে ফিরে এসে প্রাণে কেঁদে কেঁদে বলছে আমি তো সর্বহারা হয়ে গেলাম আমি এতদিন ধরে যার সঙ্গ করেছিলাম সে তো আমায় ফেলে চলে গেল গোবিন্দ সেদিন ওই আকুল প্রাণে কেঁদে কেঁদে বলেছে গোবিন্দ হে গোবিন্দ তুমি আমার হও বা না হও গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ আমি আজ থেকে তোমার হয়ে গেলাম মানুষ কখন বোঝে মা যখন সর্বহারা হয়ে যায় এই জগতে আর কেউ ভালোবাসে না তখন কি বুঝতে পারে যে গোবিন্দ তুমি ছাড়া আর আমার আপনকার কেউ নেই আজ আকুল প্রাণে কেঁদে কেঁদে বলেছে গোবিন্দ আমি আজ হইতে তোমার আমি আজ কৃষ্ণ হরে
যখন আর কেউ ভালোবাসে না মা, তখন সে একাই একাই বসে নির্জনে বসে আকুল প্রাণে খেতে বলে গোবিন্দ আমি আজ বুঝতে পেলাম সবাই আমার আপনারাই কেহ। এই জাগতিক জগতের সব ফল পাকলে মিঠা লাগে মা, কিন্তু এই মানুষ ফল যদি পেকে যায় এই ফল আর কেউ ভালোবাসে না। যতই আপন আপন বলি না কেন সেদিন আর কেউ ভালোবাসবে না। সেদিন আমরা বুঝতে পাবো গোবিন্দ তুমি ছাড়াই আমার আপন হরে হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম বল হরি বল। রাম রাম হরে হরে কহিবে অখিনী হরে কৃষ্ণ কেহ কৃষ্ণ অতে ভেরি রে কত অখিনী হরে রাম কেহ রাম অতে না ভেরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ যতই বেলি সখিনী মিলি হরে কেহ কাহাকো পথে না হেরি। হরে রাম হরে রাম আজ ওই মুরলী ধ্বনি শ্রবণ করে সবাই একই পথে একই সময়ে চলেছে, কৃষ্ণ অথচ কত মাঝে কাহারও শোনে কাহারও দেখা হয়নি, হবেও না। হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 সরি দেশ নিগহি এক নয় কাজল রে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আজ সকল ব্রজ সুন্দরীগণ হরে কৃষ্ণ হরে মুরলী ধ্বনি শ্রবণ করে কৃষ্ণ কৃষ্ণ উন্মাদিনী পাগলের মতো ছুটে চলেছে। হরে রাম হরে অথচ প্রথমার্ধে কাহারও সঙ্গে কাহারও দেখা হয়নি। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই সাথে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরে গোবিন্দ দাস বলো নিরে হায় হায় গোবিন্দ দাস বলো নিরে হরে রাম হরে রাম 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 হরে ও হে গোপে হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ উপরা কৃষ্ণ হরে 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 রাম হে অবর অভাগিনী ভগবান হরে হরে
গোপীগণ করে প্রশ্ন করলেন, হে ব্রজ সুন্দরীগণ, সবাই ভালো আছে তো? সবাই সুখে আছে তো? আচ্ছা বলো তো, এই গভীর রজনীতে স্বামী পুত্র সংসার ছেড়ে বিষয় বাসনা পরিত্যাগ করে এই গহন বনে কেন এসেছে? তোমার উদ্দেশ্য কি? তা ব্রজ সুন্দরীগণ কেউ কথা বলিতেছে না, কেননা যে আমরা মুরলীধ্বনি শ্রবণ করে স্বামী পুত্র সংসার ছেড়ে কৃষ্ণ নামের ধ্বনি শুনে এসেছি, এসে আবার এমন কথা শুনলে কেমন হয়? বলছে তোরা ঘরে ফিরে যাও, কেননা আরে সত্যি নারী পতি সেবা এ জগতে বড় হে যাও হে তোরা ঘরে ফিরে অতি সেবা হে অতি সেবা করেছিল বেহু রানা সত্যি হে আর মালা স্বামী পাশে আনলো দেব পুরা হাতে হে আরে পতি গোতা নারী ছিল আমি সতী হে আর মৃত্যু স্বামী ফিরে আনলো হাতে হস্তে হে তোরা ঘরে ফিরে অতি সেবা করে এমন বলে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, আজ এই ব্রজ সুন্দরীগণ কেউ হাসছে কেউ কাঁদছে, কেউ হাসছে আবার কেউ কাঁদছে, আর কেউ কেউ কত বা অপমান করছে। হে গোবিন্দ, আমরা কেন এসেছি এ কথা যদি আমায় বলতে হয়
তাহলে আমরা কেমন করে বুঝবো তুমি ভগবান, তুমি ভক্তবৎস? আমরা কেন এসেছি এ কথা আমরা বলিতে পারিব না। হে গোবিন্দ, তুমি যদি পারো তাহলে আমার মনের কথা বুঝে নাও। তাই এই সকল গোপিনীর মাঝে কোন কোন চালাক গোপিনী ছিল, ললিতা, বিশাখা, চন্দ্রকলা। এরা বলতেছে, হে গোবিন্দ, এমন কি কথা বলিতেছে? এখন বারে আর মাসে আইলা হে আরে ঘরের নারে বনে আসলে ধর্ম ছিল তাই হে ঘরে তোরের মুখে ধর্মের কথা মোটেই শোভা পায় না হে। ঘরে ঘরে মনীষ কত নাচ রে হে গোবিন্দ, যে চোরের মুখে ধর্ম কথা মোটেই শোভা পায় না। ভগবান চোর, আজ ভগবানকে চোর সাজালেন। ভগবান চোর কেননা এই ভগবান যদি কোনো ঘরে প্রবেশ করে পরমাত্মা চুরি করে নিয়ে যায়, আমরা কেউ ধরতে পারি না। সবাই ঘিরে বসে থাকি কিন্তু ধরতে পারি। তাই ব্রজ সুন্দরী গান বলে, হে গোবিন্দ, আমরা কেন এসেছি এ কথা আমরা বলতে পারিব না। তোমার চরণে আমার এই মিনতি, আমরা শুধু একটাই জানি, তুমি আমায় ডেকেছো, আমরা এসেছি, আমরা যেন তোমার চরণ পাই। তাই ভগবান বলে, ঠিক আছে, তুমি তো সর্বহারা হয়েছো। সর্বহারা হয়নি, কেননা ভগবানকে যারা ভালোবাসতে চায় একদিন না একদিন তাকে সর্বহারা হতে হয়। আর সর্বহারা হয়ে যখন অকুল ছেড়ে একবার গোবিন্দ খুলে যায়, তখন গোবিন্দ তাকে আপন করে গ্রহণ করে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি যে জন্য ডেকেছি আজ তাই করবো। এই বলে ভগবান কি করলেন, রাস মঞ্চ সাজালেন। পদ্মের আকারে দ্বিদল শতদল সহস্র দলে আজ রাস মঞ্চ সাজিয়ে সকল ব্রজ সুন্দরী গণকে নিয়ে নৃত্য শুরু করলেন।
সাগর ভগবান শ্রীকৃষ্ণ আজ সকল ব্রজ সুন্দরী গণকে নিয়ে মধুময় মধুর বৃন্দাবনে নিত্য রাস শুরু করলেন। আর রাধারণীকে নিয়ে যুগল হয়ে দাঁড়িয়ে আজ সকল ব্রজ সুন্দরী গানকে করছে। আজ সবাই ঘিরে ঘিরে যুগল রূপ দর্শন মহারাজ নিত্যরাজ করে আজ আধা গোবিন্দাবাদ অলস্য গেলেন। রাস জাগরণে নিকুঞ্জ কাননে লাই আলস্য ভরে সুতল কেশরী আপনা পাশরি করার হাতের উত্তরে নাগরের বাহু শীতানো করিয়া বিতানো বাসন ভূষা নিঃশ্বাসে দুলিতে নাসার বেসর হাসি খানি তাহে নেশা। আয় রাধা গোবিন্দ আমার বিশ্রামে গেলেন। হরে রাম হরে কাপড়টা দিয়ে একটু একটু ধরে দাও তো। হরে